রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। খুবই দুঃখ মনে হাজির হলাম। যার শুরু লড়াই দিয়ে এবং যার মৃত্যু হলো লড়াই করে, সেই মহাবীর শহীদ আয়াতুল্লাহ আল খামেনি। গতকাল তারা আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বাহিনীর হামলায়, আপনারা জানেন শনিবার সকাল 9টার সময় যে হামলা করেছে, সেই হামলাই খামেনির মৃত্যু নিশ্চিত করেছে। তারা জেনেছে এখানে খামেনি আছে এবং খামেনি তার পরিবারের অনেক লোক, তার মেয়ের জামাই, পুত্রবধূ, আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ইরানের যে ক্ষতি হয়েছে সেটা পুষিয়ে উঠতে ইরান অনেক সময় লাগবে। আমরা এই খামেনির এবং তার সঙ্গী যারাই মারা গেছে তাদের সবাইকে আল্লাহ শহীদি মর্যাদা দান করুন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে ইরান এই আয়াতুল্লাহ খামেনি তিনি যখন শাসনভার গ্রহণ করেন, তিনি ছিলেন একজন লড়াকু সৈনিক। তিনি ছিলেন সত্যের পথে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। এই আয়াতুল্লাহ খামেনি, আজ রবিবার যখন ঘুম থেকে সকাল উঠলাম, অনেক মিডিয়া কাল থেকে দেখছি আমি, কিন্তু সঠিক খবর না পাইলাম না। আজকে সঠিকভাবে খবর পাইলাম যে এই মৃত্যু সংবাদটা সত্য এবং আয়াতুল্লাহ আল খামেনি তিনি মৃত্যুর সাথে এক মহাকাব্য জীবন এই পৃথিবীকে রচনা করে গেলেন, এই পৃথিবীর মধ্যে রচনা করে গেলেন। এবং আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে এবং তার সাথে ইসরায়েল যে একজুট হয়ে তারা যে যৌথ উদ্যোগে গতকাল যে হামলা করেছিল, এই হামলায় উনি মৃত্যু হয়েছে। এই মৃত্যু হয়েছে শহীদি মৃত্যু হয়েছে। আর এই শহীদি মৃত্যুটা ইরানের মানুষ অনেক ভালোবাসে। আপনারা জানেন যুদ্ধাপরাধী, রক্তপিপাসু এই বেঞ্জামিন নেতানিয়াহু চেয়েছিল যে কোনো তার বিনিময়ে হোক খামেনিকে শেষ করবে। খামেনি যতক্ষণ পর্যন্ত খামেনি শেষ হচ্ছে না, এই ডোনাল্ড ট্রাম্প বলেন আর এই নেতানিয়াহু বলেন তাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে, তারা ঘুমাতে পারছে না। এই যে হামলাতে শহীদ হয়েছেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আল খামেনি, তার এই মৃত্যুতে ইরান 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। ইরানের মানুষ রাস্তায় নেমেছে, কান্নাকাটি করেছে, দোয়া করতেছে। তারপরেও তারা থামে নেই। খামেনি মরার আগে উনি তার উত্তরসূরি তৈরি করে গেছেন যে আমি তো যে কোনো সময় আমাকে তারা মেরে ফেলবে, উনি জানতেন। মারার পরে উনার উত্তরসূরি আলী লারিজানিকে তিনি আগ থেকেই তৈরি করে রেখেছেন যে আমার পরেও তুমি ক্ষমতায় চলে যাবে। এই আলী লারিজানি হলো গিয়ে এই আল খামেনির ছিল একান্ত উপদেষ্টা, বিশ্বস্ত উপদেষ্টা। উনাকে
ঠিক করে রেখেছিলেন এই খামেনি। আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুর, বীর সিংহের মৃত্যু, মানুষ এটা মেনে নিতে পারছে না। তার মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। এরপরেও আপনারা দেখুন, ইরান বিন্দুমাত্র তাদের মনোবল ভাঙে নাই। তারা বলতেছে ইরান এই সময়টুকু ইরানের জন্য একটা, এই মুহূর্তে ইরানের জন্য একটা বড় ধরনের বিপদ বলতে হবে। কারণ ইরানের পাশে অ্যাকচুয়ালি কেউ নেই, ইরান একা লড়তেছে। আপনারা দেখুন, ইরানের হাতে প্রচুর পরিমাণ মিসাইল এখনও মজুদ রয়েছে, যা তারা ব্যবহার করে নাই এখন পর্যন্ত। অনেক যেই মিসাইল এগুলা তারা প্রয়োজনে এটা ব্যবহার করবে। গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ইরান যে হামলা চালিয়ে যাচ্ছে, তাদের নেতা খামেনিকে মারার পরে তারা থেমে থাকে নাই। সৌদি রিয়াদে হামলা করেছে, দুবাই এয়ারপোর্ট সম্পূর্ণরূপে ধ্বংস করেছে, ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন জায়গায় তারা হামলা চালিয়েছে। আপনারা জানেন বাহরাইন, বিস্তীর্ণ জায়গায় বাহরাইনের তারা হামলা করেছে। কাতারের আল উদে সেনা ছাউনিতে কমপ্লিটলি ধ্বংস করে ফেলেছে। আমেরিকার নেভি এবং আমেরিকার যে বিভিন্ন ঘাঁটি মধ্যপ্রাচ্যে আছে, ইরান সেগুলোতে হামলা করেছে। যে এই ঘাঁটিতে কিন্তু ইরানকে মারা হয়, এই ঘাঁটি ব্যবহার করে এই যে মিডিল ইস্টের সম্পূর্ণ দেশকে তারা ব্যবহার করে। কাতার বলেন, সৌদি বলেন, হ্যাঁ, সবাই কিন্তু তারা এক। ইরানকে মারতেছে, তারা কোনো কথা বলতেছে না। কারণ তারা হাততালি দিতেছে, তারা খুশি। তো তারা বুঝতেছে না তাদের মধ্যে তাদেরও একজন একজন করে তারা ধরবে, কাউকেই ছাড় দিবে না। এই মিডিল ইস্ট ছাড়া সব কিছু আমেরিকা এবং ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে যাওয়ার জন্য ইসরায়েল সম্পূর্ণরূপে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমেরিকাও তাকে সহায়তা করছে। তো প্রিয় দর্শক, ইরান এই মুহূর্তে যে সংকটে আছে, তাদের নেতাকে হারিয়ে তারা আজ অশ্রুসজ্জল। তারপরও তাদের মনোবল আমি দেখেছি ভাঙ্গে নাই। বিভিন্ন মিডিয়া সকাল থেকে ঘুম থেকে উঠে দেখলাম তারা মনোবল ভাঙ্গে নাই। তারা বলছে এটার তারা অ্যাকশন নিবে। দেখুন, আয়াতুল্লাহ আল খামেনি এমন একজন নেতা, এই নেতা আপনার দেখেন প্রায় 45 বছর 45 ইয়ার্স ধরে উনার আন্ডারে এই ইরানের নিয়ন্ত্রণ। তারপরও তাদের মনোবল, তাদের শক্তি উনি সবসময় জুগিয়েছেন, উনি সাহস দিয়েছেন সবসময়। উনার কথার মধ্যেই ছিল, আমরা আমেরিকা এবং ইসরায়েলের কাছে মাথা নত করব না। মৃত্যু হবে, আমরা মরব, তবুও আমরা কি করব, এই আগ্রাসনের বিরুদ্ধে আমরা আমাদের বয়স, আমাদের কথা আমরা ঠিক রাখব। আমরা প্রয়োজন হলে আমরা যুদ্ধ করব। দেখুন আপনারা, 1981 সালে তিনি রাষ্ট্রপতি হন। এরপর দেখুন আপনার 1981 27 জুন তিনি এক মিটিং করছেন। মিটিংয়ের মধ্যে ওনার এক সাইটে টেপ রেকর্ডার ছিল। এই টেপ রেকর্ডারের মধ্যে তারা একটা শক্তিশালী বোমা ফিট করে রেখেছিল, যা এটা বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ওনার ডান হাত, উনি মারা যাচ্ছেন। ডাক্তাররা বলেছে তখন উনি মারা যাচ্ছেন, কিন্তু আল্লাহর কি কুদরতে উনি বেঁচে গেছেন। ওনার ডান হাত একদম আপনার কাজ করতো না, অবশ হয়ে গেছিল। মানে এই ডান হাত প্যারালাইসিসের মতো হয়ে গেছে। এরপরে বাঁ হাত দিয়ে উনি বিগত 40 বছর ধরে, অ্যাবাউট 40 বছর হবে, উনি তার যে কথা এবং দক্ষতা এবং কাজ, সেটা আমেরিকা এবং ইসরায়েলের কাছে উনি মাথা নত করবেন না, করেন নাই। মৃত্যু হয়েছে, যার শুরু হয়েছে লড়াই করে, তার মৃত্যু হয়েছে লড়াইয়ের মাধ্যমে, এবং তিনি হয়েছেন শহীদ, এবং তিনি হয়েছেন মানে এই পৃথিবীর মধ্যে একজন বীর
পুরুষ। বীরের মৃত্যু হয় না। এক আয়াতুল্লাহ খমেনিকে মেরেছে, আরও হাজার হাজার আয়াতুল্লাহ খমেনি জন্ম হবে এই ইরানের মধ্যে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে বলতে চাই, মৃত্যু ঘটিয়ে আনন্দ করা, উল্লাস করার কোনো উপায় নেই যে আয়াতুল্লাহ খমেনিকে মেরে ফেলেছি, শেষ, এখন ইরান হয়ে যাবে আমাদের ক্যাপচার। নো, নেভার এভার। ইরান ৩৬ বছর ধরে এই আয়াতুল্লাহ খমেনি ইসলামী রিভলিউশন, ইরানি যে বিপ্লবকে রক্ষা করে গিয়েছিলেন, তার পরিবর্তে উনি তৈরি করে গিয়েছিলেন যে আমাকে তো মেরে ফেলবে কোনো একদিন আমি মরে যাব। ওনার বয়স তো হয়ে গেছে অনেক। উনি জানতেন ওনাকে আমেরিকা বা ইসরায়েল সুযোগ খুঁজছে যে কোনো সময় মেরে ফেলবে। তো উনি তো এর আগেই উনি তৈরি করে গেছেন। তার প্রধান আপনার উপদেষ্টা, একান্ত বিশ্বস্ত উপদেষ্টা আলী লারিজানিকে তিনি তৈরি করে রেখেছেন যে আমার পরে তুমি হাল ধরবা। এখন দেখুন আপনারা, ইরান তারা এই 40 দিনের সুখ, রাষ্ট্রীয় সুখ ঘোষণা করেছে এবং তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে মারায়, তার যে মৃত্যু আমেরিকা নিশ্চিত করেছে, তার পরিবারের, তার ডিফেন্সের অনেক লোককে মেরেছে। এই মারার পরেও কি, এর আগে তো অনেক লোককে তারা মেরেছে, মারার পরেও কি তারা থেমে আছে? তারা থেমে নেই, তারা থামবে না। এই জাতি থামার জাতি নয়, এই জাতি বীরত্বের জাতি। ইরান এমন একটা দেশ যার কাছ থেকে পৃথিবীর অনেক কিছু শিকার আছে। তো প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনাদের সবার কাছে আকুল আবেদন করি, দোয়া করুন আয়াতুল্লাহ আল খামেনি ওনার মতো যেন আরেকজন ইরানের এই বিপ্লবী নেতা তৈরি হয়, তাদের ইসলামী রিভলিউশনকে, তাদের ইরানের বিপ্লবকে রক্ষা করার জন্য একজন নেতা তৈরি হয়। সেদিকে আমরা দোয়া করি। আল্লাহ ইরানের এই মুহূর্তে ইরানের যে ক্ষতি, এটা যেন তারা পুষিয়ে উঠতে পারে, সেই দিকে আমরা দোয়া করি। আমরা মুসলমান হিসাবে এই রমজানে দেখুন আপনারা, প্রতিটা রমজানে তারা হামলা করে। গত রমজানেও তারা, আপনারা দেখছেন, ফিলিস্তিনিকে হামলা করেছে। এই রমজানেও তারা ফিলিস্তিনিকে হামলা করতেছে এবং সাথে সাথে আপনারা দেখুন নিরীহ ফিলিস্তিনকে কিভাবে তারা খাদ্য দিয়ে মারে, হাতে মারে, বাতে মারে, অস্ত্র দিয়ে মারে, হ্যাঁ, সবভাবে তারা মারতেছে। এইভাবে দেখুন আপনারা ইরানকে তারা এক করে ফেলেছে, আর সমস্ত মিডিল ইস্টকে তারা হাতে নিয়েছে। ইরানকে এক করে ইরানকে তারা থামিয়ে দিলে, যেমন ধরেন ইরাকে সাদ্দামকে মারল, ইরাক শেষ করে দিল, ইরাককে ডিস্ট্রয় করে দিল। মিডিল ইস্টের মধ্যে সাদ্দাম হোসেন ছিল শক্তিশালী, সাদ্দামকে ধ্বংস করলো। এরপরে আপনারা জানেন গাদ্দাফিকে মারল, গাদ্দাফিকে ধ্বংস করলো। এখন আপনার মিডিল ইস্টের মধ্যে আর কেউ কথা বলার কোনো সাহস নেই, তাদের আয়ত্তে মিডিল ইস্ট চলে গেল। এখন তারা দেখছে ইরান যদি ইরানকে দুর্বল না করতে পারে, তাহলে তাদের ভবিষ্যৎ অন্ধকারের পথে চলে যাবে, তারা এটা বুঝতেছে। তাই তারা চিন্তা করলো যে ইরানের সবাইকে মারলাম, ইরান তো থামে না। এর আগে ইরানের আপনার প্রধানমন্ত্রীকে মারলো, ইরানের আপনার আর্মির প্রধানকে মারলো, সেনাবাহিনী প্রধানকে মারলো। এখন চিন্তা করি দেখছে যে এরা তো বীরের জাতি, এরা তো থামে না। এদের মেইন নেতা এই যে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আল খামেনিকে যদি তারা মারতে পারে, তাহলে তাদের কাজ সাকসেসফুল হয়ে যাবে। তারা তো জানে না, কোনো কাজই সাকসেস করতে পারবে না কেউ। এই পৃথিবী সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিন, এবং সৃষ্টি করেছেন, এবং এই পৃথিবীকে আবার তিনি একদিন কিয়ামত সৃষ্টি করে এই পৃথিবী সব কিছুকে চোরমার করে দিবেন। তো আমরা এটা মুসলমান হিসাবে এটা আমরা বিশ্বাস করি, আমরা এটা বিশ্বাস করবো ইনশাল্লাহ।
যে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের মধ্যে একতা নেই। আমরা আমাদের নিজেদেরকে, নিজের নেতাকে আমরা মেরে ফেলি, আমাদের নিজের নেতাকে আমরা মারি। যারা এই দেশের জন্য কাজ করে, এই যে খামেনিকে মারল, নিশ্চয় এই খামেনির খবরটা যারা প্রকাশ করলো, এখানে খামেনি আছে নিশ্চিত প্রকাশ করলো, এটা কারা? এটা ইরানের মধ্যেও এই খামেনি, এই ইরানের বিরুদ্ধে কাজ করেছে ইরানের মধ্যে অনেক লোক আছে। ইরানের দেশে, ইরানে জন্মগ্রহণ করে ইরানের মধ্যে গাদ্দারি করতেছে অনেক লোক। যেমন ধরেন আপনারা ইরাক, সাদ্দাম হোসেনের অবস্থা এইরকম হওয়ার কথা নয়। এই গাদ্দাররাই এটা করেছে। এই গাদ্দাররা আপনার গাদ্দাফিকে মেরেছে, এই গাদ্দাররাই আপনার খামেনিকে মারছে, এই গাদ্দাররাই আপনার এই মুসলমানের মধ্যে গাদ্দার আছে যারা মুসলমান হয়ে মুসলমানকে ধ্বংস করতেছে। আপনারা মিডিল ইস্টের অবস্থা দেখুন। এই গাদ্দাররা এক হইতো যদি, তাইলে আজ ইসরায়েলে কথা বলতে পারতো না। ইসরায়েলের মতো একটা ছোট্ট দেশ, জনসংখ্যা পরিমাণ একবারে কম, এই এরা কিভাবে আপনার আস্থা বিশ্বকে নাচাচ্ছে, আস্থা মিডিল ইস্টকে মানে যেভাবে তারা বলে সেভাবে মিডিল ইস্ট ড্যান্স করে। তারা বলে এই কাজ করে, এই কাজ করে। এইগুলা আমরা মুসলমান, আমরা মৃত্যুকে ভয় পাই না। আমরা চাই, সবাই চাই শহীদি মর্যাদা। এই যে আয়াতুল্লাহ খামেনি, ওনার পরিবার, আর যে আপনার ডিফেন্সের কিছু লোক যে মারা গেল, এগুলা এদের শহীদি দরজা। এবং এই শহীদি দরজা, এই শহীদি মৃত্যু আপনারা জানেন কি না জানি না, এই শহীদি মর্যাদা, শহীদি মৃত্যুটা ইরানের মানুষ অনেক ভালো পায়, তারা আনন্দ হয়, তারা খুশি হবে তারা যদি শহীদি মর্যাদা, শহীদি মৃত্যু পায়। শহীদি মৃত্যু তো আপনারা বুঝতেছেন, মৃত্যু তো আমাদের সকলের একদিন হবে, আজ বা কাল। আমরা অলওয়েজ রেডি। কখন কিভাবে মৃত্যু কার হবে কেউ বলতে পারে না। তো প্রিয় দর্শক, আপনাদেরকে বলবো যে বীরের মৃত্যু হয় না। আপনারা জানেন যে ইরান থমকে যাবে না। ইরানের যে কাজ, যেটা কৌশল, যেটা সেই আপনার সুপ্রিম লিডার তা শিখিয়ে দিয়ে গেছেন, আমার পরিবর্তিতে তুমি তা কী 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 কাজ করবা। এরপরে এই কমিউনির মতো আরেকজন লিডার আসবে, আমরা এই প্রত্যাশা করি। আমরা চাই শান্তি, আমরা চাই না কোনো যুদ্ধ, আমরা চাই না কোনো মানুষের জীবন, কোনো ইনোসেন্ট মানুষ মারা যাক, আমরা এটা চাই না। আমরা চাই এই পৃথিবীটার জন্য একটা শান্তির কায়েম হয়। আজ আপনারা দেখুন পৃথিবীর মধ্যে অশান্তি, পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধ চলতেছে, এটা কে লাগিয়ে দিল? বাইয়ে বাইয়ে মাই করতেছে ওরা। এখন দেখুন আপনারা ইরানকে মারতেছে আস্থা মিডিল ইস্ট, সব মুসলিম দেশ, আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে। তো প্রিয় দর্শক, আমাদের মধ্যে গাদ্দার আমরাই হলাম মির্জাফর। আমরা মির্জাফর এবং আমাদের গাদ্দারদের কারণে আমরা আজ লাঞ্ছিত, আমরা আজ বঞ্চিত। ইসলাম এবং মুসলমান কোনো সময় লাঞ্ছিত এবং বঞ্চিত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে রাইট প্ল্যাটফর্মে থাকবে। আমরা কিন্তু রাইট প্ল্যাটফর্মে নেই। আমরা যাই বলি না কেন, আমরা রাইট প্ল্যাটফর্মে নেই। আমাদের ভাইকে মারবে, আমরা হাসবো। আমার সাথীকে, আমার ভাইকে মারবে, আমরা হাসবো। এটা হতে পারে না, কোনো মুসলমান এটা মানিয়ে নিতে পারবে না। আমার ভাই, ইরান আমার ভাই, ইরাক আমার ভাই, পাকিস্তান আমার ভাই, বাংলাদেশ আমার ভাই, যেখানে মুসলমান আছে সেখানেই আমার ভাই। আমরা কেন মার খাবো? কেন আমাদের মধ্যে একতা নেই? কেন আমাদের মধ্যে ইমানি শক্তি নেই? কেন আমরা জানি আমরা মরলে শহীদ হবো, এরপরে কেন আমরা ভয় পাই? আমরা টাকার কাছে কেন বিক্রি হই? কোটি কোটি টাকার কাছে আমরা বিক্রি হয়ে আমার ভাইকে মেরে দিই। এটা কি হতে পারে? এটা কি মুসলমানের কাজ? এটা মুসলমানের কাজ নয়। তো প্রিয় দর্শক, মনটা বড় বেকুল।
এই রমজানের দিনে এই পৃথিবীর মুসলমানের একটা আলো ছিল এই আয়াতুল্লাহ আল খুমেনি। আপনারা জানেন এবং বুঝেন, উনার ইতিহাস জানেন এবং বুঝেন উনি কী ছিলেন। উনি চাইলে তো আমেরিকার সাথে হাত করে উনি আরাম আয়াসে জীবনযাপন করতে পারতেন। উনি কেন করেন নাই? ওনার বেনিফিট কি? ওনার বেনিফিটই হয়েছে, ওনার কথাই হলো যে আমি আগ্রাসন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। আমেরিকা যা বলবে তাই কি মানিয়ে নিতে হবে? ইসরায়েল যা বলবে তাই কি আমি মানিয়ে নিতে হবে? তো সেটা করব না। আমি আমার মতো চলব। আমাকে যদি কেউ বাধা দেয় তাহলে তো এটা হবে না, এটা তো হবে না, এটা তো হয়ে যাবে অন্যায়। আপনাকে জোর করে কোনো যদি কিছু কেউ করতে চায় সেটা তো অন্যায় হয়ে যায়। দেখুন, তারা যুদ্ধ একদিকে বলতেছে, আলাপ আলোচনা করতেছে, আমরা যুদ্ধে যাব না। এই ট্রাম্প বললো আমরা যুদ্ধে যাব না, আলাপ আলোচনা করে আমরা এটা সমাধান করব। শেষ মুহূর্তে তারা দিনের বেলায়, দিনে দুপুরে তারা কাউকে কিছু না বলে ট্রাম্প আর ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড নেতানিয়াহু তারা মিলে এই যে অঘটন ঘটালো, এটা এই পৃথিবীর মানুষ সাক্ষী। পৃথিবীর মানুষ জানে, কিন্তু কেউ কথা বলতে পারতেছে না। কেন বলতেছে না? যেই বলবে কথা তাকেই তারা এই কাজ করবে। কিন্তু সব যদি এক হয়ে এক আওয়াজ তুলে, এই রকম দুইজন ব্যক্তিকে আটকানো কি অসম্ভব? কোনো মতেই অসম্ভব নয়। সব কিছু পসিবল। একতাই হলো শক্তি। আমরা কিন্তু এই জায়গা থেকে আমরা সরে গিয়েছি বিদায় আমাদের আজ এই দুর্গতি। একদিন আসবে, মুসলমানের জয় একদিন হবে ইনশাআল্লাহ। মুসলমানের জয় একদিন হবে। তো প্রিয় দেশবাসী, আমরা সবাই এই মহান নেতাকে যেন আল্লাহ শহীদি মর্যাদা দান করে দোয়া করি। আমরা দোয়া করি ইরানের মানুষের এই রমজানের, এই রমাদানের মাসে তাদেরকে আল্লাহ ধৈর্য ধরার শক্তি দান করুন। আমরা দোয়া করি তাদের সমস্ত বিপদ থেকে আল্লাহ যেন তাদের গৈবী খাজানা থেকে তাদেরকে উদ্ধার করেন। কারণ বিশ্বমূলল, বিশ্বের সবচেয়ে বড় শক্তিধর আমেরিকা এবং ইসরায়েল, তারা মনে করে তাদের উপরে কেউ কথা বললেই সেটাকে দাবিয়ে দিবে যে কোনো উপায়ে। সেটা এই মুরলরা চাচ্ছে এইভাবেই। জাতিসংঘ বলেন, সব কিছু প্রতিষ্ঠান, বিশ্বের সব কিছুকে তারা বুদ্ধাঙ্গুল দেখিয়ে তারা সব কাজ করে। তাদের কাজই হলো অন্যায়, এবং অন্যায়কে তারা ন্যায় করে ফেলে মিনিটের ভিতরে। পৃথিবীর যত মিডিয়া আছে সব মিডিয়াই আপনার দেখবেন বলতেছে ইরান মারতেছে, এই খামেনি করতেছে, কি অন্যায় যে করতেছে আমেরিকা, সেইভাবে মিডিয়া বলতেছে না। কারণ সবাইকে তারা কন্ট্রোল করে ফেলে, টাকা দিয়ে হোক বিভিন্ন কৌশলে তারা কন্ট্রোল করে ফেলে। এই যে খবরটা তারা পেল গত দিনের, যে আপনারা জানেন যুদ্ধ অপরাধী রক্তপিপাসু এই নেতানিয়াহু, বেঞ্জামিন নেতানিয়াহু চেয়েছিল এই নেতাকে মারার জন্য। এই খামেনিকে মারলে সে তার দাবার চাল ঠিক মতো চালাতে পারবে। প্রিয় দর্শক, আপনারা জানেন আমেরিকার গুম হারাম হয়ে যেত। খামেনির একটা আওয়াজ আমেরিকার গুম হারাম হয়ে যেত। খামেনির একটা আওয়াজ ইসরায়েলের গুম হারাম হয়ে যেত। কার হারাম হইতো? ইসরায়েলের জনগণের? নো, এই নেতানিয়াহু আর এই যে আপনার ট্রাম্প, এরা মিলে এটা করেছে। প্রিয় দর্শক, আপনারা জানেন সব কিছু। আমরা আল্লাহর কাছে দোয়া করি এই রমজানে যেন আল্লাহ
ইসরায়েলের আগ্রাসন থেকে, আমেরিকার আগ্রাসন থেকে এই মুসলমান দেশ ফিলিস্তিন এবং ইসরায়েলকে ইরানকে আল্লাহ হেফাজত করুন, তার গৈবী খাজানা থেকে আল্লাহ তাদেরকে রক্ষা করুন। এবং আমরা চাই শান্তি, আমরা অশান্তি চাই না, যুদ্ধ চাই না। আমরা এটা যেন, যা ক্ষতি হয়েছে তা ক্ষতি তো হবেই, এরা চাচ্ছে এইরকম ক্ষতি। মুসলমানকে যে কোনো ভয়ে, মুসলমান যারা যে শক্তিধর দেশ আছে তাদেরকে ধ্বংস করলে তারা মনে করে তারা বেনিফিট হয়ে যাবে। তারা বেনিফিট হবে না, একের পর এক এক শেষ করবে, আরেকজন দাঁড় হয়ে যাবে, এইরকম চলবে পৃথিবীতে। কিন্তু আসল শক্তি তারা জানে না যে আল্লাহ যেদিন ধরবেন সেদিন আর বাঁচার কোনো রাস্তা কেউ পাবে না। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিলাম, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে মঙ্গল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।